আমি প্রতিজ্ঞা করেছি যে যথা মাং প্রবদ্ধন্তে তস্তথৈব ভজম্যহম মম বট্টানু বর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্ব। গীতায় অর্জুনকে ভগবান বলছেন আমাকে যে যে যেমন ভাবে ভজনা করবে আমি সেইভাবে তার ভজনা করি, অর্থাৎ যে যা চাইবে আমি তাই তাকে দেব, কিন্তু না চাইলে আমি দিতে পারবো না। তাই তো ভগবানের কাছে আমরা চাই, তাই না? ভালোই করি। যখনই ঠাকুরের কাছে আসি আস্তে একটু আস্তে, যখনই ঠাকুরের কাছে আসি ঠাকুর এটা দাও সেটা দাও, চাওয়ার আমাদের শেষ নাই। আবার অনেক মায়েরা ভালো বলে আমার জন্য তো কিছু চাই না ঠাকুর, আমার ছেলেটাকে ভালো রেখো। আরে ছেলেটাও তো সে তোমারই ছেলে। রাধে রাধে। এখানেও তো মায়া। হরে কৃষ্ণ। তাহলে আমরা কিছু চাই, নিজের জন্য চাই, কিন্তু ভগবানের জন্য কিছু চাই না। চাই ঠাকুরের কাছে এসে কখনো বলি ঠাকুর তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি আনন্দে থাকো, কখনো বলি না। ওই যে বললাম আমরা কোনো ভালোবাসতেই শিখি নাই। ভালোবাসা না হলে ভক্ত হওয়া যাবে না, আর ভক্ত না হলে ভগবানের মঙ্গল কামনা করা যাবে না। তো ভগবান সবার মঙ্গল কামনা করছেন, অপেক্ষা করে বসে আছেন যে শ্রীরাম সুদাম একবার আমাকে বলুক যে খিদে পেয়েছে, আমি ঠিক খাবারের জোগাড় করে দেব। আহা হা। এমন সময় শ্রীরাম চিৎকার করে উঠলো কানাই, এই তো আমাকে ডেকেছে, এই তো বললো তাদের খিদে পেয়েছে বললো বলে। এই কানাই শোন না কানাই, বল তাড়াতাড়ি বল। ওরে বাজারে কানা মোহ বেনো বাজার, ওরে বাজারে মোহ বেনো বাজার, ওরে আমার রাখাল রাজা বাজারে মোহন বেনো বাজার। আরে আমার রাখাল রাজা বাজারে মোহন বেনো বাজার। দাদা প্রত্যেক দিন তো বেনু বাজায়, এবার নতুন কথা কি রে? বেনু বাজা, অন্য কিছু বল না। ভগবান চাইছে বলুক খিদে পেয়েছে, বললেই আমি জোগাড় করে দেবো। শ্রীরাম বলছে কানাই রে বেনু শুনতে বড় ভালোবাসি, বেনু শুনতে বড় ভালোবাসে, ওরে বাজারে কানাই হাসি হাসি শুনতে বড় ভালোবাসি, বাজারে কানা হাসি হাসি বেনু শুনতে বড় ভালোবাসে। ধন্য ছেলে তোরা। তখন থেকে শুধু বেনু বেনু আর বেনু আর বেনু। ভগবান মনে মনে ভাবছে ও যেটা আমি ভালোবাসি তাই না, এটা হচ্ছে ভক্তের ভাবনা। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, বরং ভগবান কিসে সুখে থাকবে, ভগবান কিসে আনন্দ পাবে, ভগবানের সুখ বিধান কেমন করে করবে সেই চিন্তায় সবসময় মগ্ন থাকে ভক্ত। তাই বারবার বলছে কানাই বেনু বাজা। আর ভগবান মনে মনে বলছে ওরে শ্রীদাম আজকে বেনুর কথা বললি, বেশ আজকে এমন বেনু বাজাবো যেটা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। যে বেনু আমি কোনোদিন বাজাইনি সেই বেনু আজকে বাজাবো, ইতিহাসে দাগ হয়ে থেকে যাবে। সবাই জানবে যে ভক্তের জন্য ভগবান কি না পারে। ভগবান সেদিন বেনু যে বাজালো না মা, এমন একটা ঘটনা ঘটলো যেটা কোনোদিন ঘটেনি। বাজিল রে বাঁশি বাজিল রে সুমধুর সৌরে, অপরূপ আধারে
শ্রীমধুর বন মাঝে বাজিল রে বাঁশি বাজিল রে সুমধুর সুর অপরূপয়াদর সুমধুর সুরে অপরূপয়াদর শ্রীমধুর মন মাঝে বাজিল রে বাঁশি বাজিল রে বাজিল রে বাজিল রে বাঁশি সুরে পবন থেমে যায় ওই না বাঁশি শুনে পাবন থেমে যায় ও পাখির পাখা বাঁশি শুনে পাবন থেমে যায় ও পাখি পাখা কি জানি কি সুরে মধুর তানে কি জানে কিশোরে মধুর তানে যাই না বলা যায় না বাজিল রে বাঁশি বাজিল রে বাজিল রে বাঁশি বাজিল রে বাজিল রে বাজিল রে বাজিল রে বাতাসটা থেমে গেল থেমে গেল আকাশে যে পাখিরা উড়ছিল আকাশেই রয়ে গেল রয়ে গেল বৃন্দাবনের পশু পাখি সবাই স্তম্ভিত হয়ে গেল কানাই এ কি সর্বনাশ করে দিলি রে ওরে তুই আজকে এমন বাঁশি বাজালি আমাদের দমটা যে বন্ধ হয়ে আসছে বাতাস যদি থেমে যায় মা পৃথিবী চন্দ্র সূর্য সব ঘোরা বন্ধ হয়ে যাবে পৃথিবী চন্দ্র সূর্য সব ঘুরছে তাই বাতাসও বইছে বাতাস বন্ধ মানে সবকিছু স্থির হয়ে গেছে আর গ্রহ নক্ষত্র সবকিছু যদি এক জায়গায় স্থির হয়ে যায় মা এই পৃথিবীতে জীব বলে আর কিছু থাকবে না ভগবান মনে মনে ভাবছে ওরে শুধু আমার সুখের কথাই তোরা ভাবলি এত যে খিদে পেয়েছে তোদের একবারও মুখ ফুটে বললি না কি না আমি জোগাড় করতে পারবো কিনা আহা তাহলে আমি জোগাড় করতে পারবো কিনা আমার কথা ভেবে তোরা বেনু শুনতে চাইলি তাই আজকে আমি যে বেনু বাজালাম এ বেনু তো আর কোনোদিনও বাজবে না শুধু আজকের জন্য তোদের জন্য ভক্তের জন্য এই বেনু আমি বাজালাম ওরে শ্রীরাম রে ওরে সুদাম ওরে সুদা চারিদিকটা স্তম্ভিত হয়ে গেছে আকাশ বাতাস সব থেমে গেছে সবাই অবাক হয়ে চেয়ে আছে কানাই কি সর্বনাশ হলো কেন এমন করলো ওগো শুনি আমার মুরলী রে আরে চরা চর স্তব্ধ মা ও শুনি আমার রলে ওগো চরা চরা স্থগিত মা পবন স্থগিত হইয়া স্থগিত হয়ে আশ্চর্য আশ্চর্য মা ওই নয় আশ্চর্য মা নিয়া
চর অচর প্রেমে আমার কুরঙ্গিনী আহার তেজ আহারা দেখো দেখো ওই পাখির ডানা পাখির ডানা থেমে গেল ওই না পাখে থেমে গেল মুরলীর ধ্বনি শুনে পাখির ডানা থেমে গেল ওই মুরলীর ধ্বনি শুনে কুরঙ্গিনী আহার ত্যাজিল মুরলীর ধ্বনি শুনে কুরঙ্গিনী আহার ত্যাজিল মুরলীর ধ্বনি শুনে পাখির ডানা থেমে গেল ওই না পরাগিনে আহারাস্তে যায়। এমনকি বৃন্দাবনের গাভীগণ তারা যেই না মুরলীর ধ্বনি শুনেছে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ তোমার হলাম বলে তোমার হলাম বলে ওগো কৃষ্ণ তোমার হলাম বলে তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে হলাম বলে। হরি বল হরি বল। এই যে মা কৃষ্ণ লীলা, এই কৃষ্ণলীলা হচ্ছে আমাদের কীর্তনের আদি সম্পদ, আসল সম্পদ। কিন্তু কৃষ্ণ লীলাটা বোঝাটা একটু কঠিন। জয় নিতাই। ব্যাপারটা কি হয়েছে জানো মা? আমরা দুধে জল মিশিয়ে খেয়ে খেয়ে এমন সেই দুধ পান করি, খাঁটি দুধটার পেটে হজম হয় না। জল মেশাতে 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 জল মেশানো দুধ খেয়ে এমন অভ্যস্ত, এতটুকু যদি দুধটা গাঢ় হয়ে যায় বাবা হজম হতে চায় না। তা কীর্তন গানটা সেরকম অবস্থা দাঁড়িয়েছে আজকে। জয় নিতাই। আসল কীর্তন, খাঁটি কীর্তন এখন আর হরিবাসরে খুব কমই হয়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন আসরে, যেখানে শুধু কথা আর বিভিন্ন ধরনের গান। বৈষ্ণব পদাবলী যে আসল কীর্তন, কৃষ্ণ লীলার যে আসল রস, সেই কৃষ্ণ লীলা গান করতে গেলে বাইরের থেকে কোনো কিছু ধার করতে হয় না। হ্যাঁ, এমন একটা সম্পদ সমস্ত তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু সেটা তো জানতে হবে মা। হরে কৃষ্ণ। দেখবে স্কুলে যখন আমরা পড়তে যাই, কথাগুলো এই জন্য বলা, যদি মাথায় একটু ঢোকে তো ঢুকুক। স্কুলে যখন আমরা পড়তে যাই, বেশিরভাগ স্টুডেন্টেরই অঙ্কের ক্লাসটা ভালো লাগে না। অঙ্কের ক্লাসটা এলেই মনে মনে ভাবি ধুত্তেরি মাস্টার মশাই আজকে না এলে ভালো হতো। মাথায় কিছু ঢুকতেই চায় না। জয় নিতাই জয় নিতাই। ঠিক সেরকম কৃষ্ণলীলার আসর হচ্ছে অঙ্কের ক্লাস। যদি একবার ভালো করে কারো মাথায় ঢুকে যায় কৃষ্ণলীলা, তো 100-তে 100 পাওয়া যায়। আর যদি না বাবা ঢোকে, একবারে রসগোল্লা। জয় নিতাই। অন্যান্য যত সাবজেক্ট আছে, যেগুলো পড়াশোনা করলে পরীক্ষা দিলে কিছু না কিছু নম্বর তুমি পাবে, 5, 10, 20, 25 কিছু হোক পাবে, যদি কিছু নাও লিখতে পারো। হরে কৃষ্ণ। আবার যদি খুব ভালো করেও লেখো, 100-তে 100 কোনোদিন পাবে না। অঙ্ক একটা এমন সাবজেক্ট
যেটা বুঝলে বা ঠিকভাবে লিখলে 100-তে 100 পাওয়া যায়। ঠিক সেরকম হচ্ছে কৃষ্ণ লীলা। যে কৃষ্ণ লীলা বর্তমানে কীর্তন আসরে আর হয় না, বন্ধই হয়ে গেছে প্রায়। কিন্তু দায়িত্ব নিতে হবে আমাদের মতো কিছু শিল্পীদের, যে কারণে আমাদের মতো শিল্পীদের সবাই পছন্দ করে না। জয়নিতাই। ভালো জিনিস যদি কেউ বলে, ভালো কথা বলে, ভালো গান গায়, উচিত কথা বলে, রাধে রাধে যেটা সত্য সেটা তুলে ধরে, তাহলে তাদের কথাগুলো কারুরই ভালো লাগবে না। যেমন ঘরের মা, মায়ের আনার সময় সত্য কথা বলে, যে কারণে ছেলেদের মাকে বাবা ভালো লাগে না, ওই পরের ঘরের মাটা বেশি আপন। হ্যাঁ, বলবে দেখো দেখি ওই পাশের ঘরের মা কত ভালো, ওর মা কত ভালো, গেলে পরে বাবা বাছা করে করো, কত ঘরে বসিয়ে চা দেয়, জল দেয়, খাবার দেয়, আর এই একা মার মা হয়েছে, ঢোকার সঙ্গে সঙ্গে গালাগালি, প্রেমানন্দে হরি হরি বল। তা যারা সত্যকারের মা, যারা সত্যিকারের সন্তানের মঙ্গল চায়, তারা কখনো মিষ্টি কথা বলে না বাবা, তাদের কথাগুলো একটু কড়া হয়। জয়নিতাই। ঠিক সেরকম এই কীর্তনের আসরে কীর্তন শুনতে বসে যদি আমরা কৃষ্ণলীলা না বুঝি, তাহলে জানবো আমরা কীর্তন শুনতে বসি নাই। জয়নিতাই। সংসারের গল্প, সাংসারিক গল্প কখনো কীর্তন হতে পারে না। কি রতন কীর্তন, যার মূল্য আজ পর্যন্ত ভগবানও নিজে দিতে পারেন নাই। জয়নিতাই। আর সেই কীর্তন গান শুনতে বসে আমরা যদি এদিক ওদিক মন দিই, গল্প করি, তাহলে বাবা আমাদের গাওয়াটাও বৃথা হবে। আর এই যে আমার ভাইয়েরা এত কষ্ট করে লাইট মাইক প্যান্ডেল এত সুন্দর হরিবাসর করেছে, কত আশা নিয়ে, বিভিন্ন ধরনের শিল্পীর মুখ দিয়ে বিভিন্ন ধরনের স্বাদের তারা গান শোনাবে বলে, মানুষকে শিক্ষা দেবে বলে, সংসারের মঙ্গল কামনা হবে বলে, মঙ্গল হবে বলে, হরে কৃষ্ণ, এসব কিন্তু বৃথা হয়ে যাবে। তাই মায়েরা একটু মন দিয়ে শোনো, শুনতে 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 দেখবে কৃষ্ণলীলার মতো প্রেম অন্য কোথাও আর পাবে না। জয়নিতাই। তখন আজে বাজে বকবকানি বলবে এগুলো বন্ধ থাক। হরে কৃষ্ণ। এগুলো আমরা সবাই জানি, যেটা জানি না সেটা বলো। এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন, এগুলো তার আমাদের ঘরে পড়াশোনা হয় না। জয়নিতাই। এই কথাগুলো আলোচনা হয় না, এই জন্য আমাদের মাথায় ঢোকে না। বর্তমানে দেখো না, রামায়ণ মহাভারত ভাগবত যেগুলো মা ঠাকুমারা পড়তো, আমাদের শোনাতো, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখন ঘরে ঘরে টিভি আর একটা করে বড় মোবাইল আর সিরিয়াল। জয়নিতাই। আর ওই সামাজিক সিরিয়াল দেখে দেখে মনগুলো আমাদের বিষাক্ত হয়ে গেছে। জয়নিতাই। আসল তত্ত্বটা কি, আসল আনন্দটা কোথায়, আমরা খোঁজার কিন্তু চেষ্টাও করছি না। তা হরে কৃষ্ণ, ওই ভেজাল দুধ খাওয়া বন্ধ করে এবার খাঁটি দুধ খাওয়া অভ্যাস করতে হবে, নচেত শরীরে কাজে লাগবে না। হরে কৃষ্ণ। ঠিক সেরকম ভগবানের লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে কৃষ্ণ লীলা। যে লীলা গৌর হরি নিজের আস্বাদন করেছেন, সবাইকে করিয়েছেন। রাধে রাধে। আর আজকে হরিবাসরে বসে এই যে ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা, এটা ভাগবত খুললেই দেখতে পাবেন। এই অন্ন ভিক্ষা লীলাটা ভগবান নিজে করেছেন। আর বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে বৈষ্ণব মহাজনরা সুন্দর করে লীলাটিকে সাজিয়েছেন, দর্শন করেছেন, দেখেছেন, লিখেছেন। আর সেগুলোই বৈষ্ণব পদাবলী হয়ে কীর্তন হয়ে আমরা আসরে আস্বাদন করছি। রাধে রাধে। তাহলে সেই মধুর নামে ভগবানে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য যখন মুরুলিটি বাজালে, তখন আকাশ বাতাস স্তম্ভিত হয়ে গেল। গাভীগণ ছুটতে ছুটতে এলো, হে কৃষ্ণ তোমার হলাম বলে, তোমার হলাম বলে। ওগো প্রাণনাথ, আমরা যে পশু জাতি, তুমি যে মুরলীর ধ্বনি করে আমাদের ডেকেছো, আমাদের তো দুটি হাত নাই যে হাত দিয়ে তোমার চরণ সেবা করিব।
করব। হে গোবিন্দ তুমি তো দাও নাই শ্রীবদন, শ্রীবদন যে শ্রীবদন দিয়ে তোমার গুণকীর্তন করে তোমায় আনন্দ দেব। তোমায় আনন্দ দেব। হে গোবিন্দ তুমি দিয়েছ শুধু জিহ্বা, যে জিহ্বা দিয়ে তোমার শ্রীঅঙ্গে যত ধুলো লেগেছে সেই ধুলোগুলো চেটে চেটে পরিষ্কার করে তোমার সেবা করিব। সেবা করিব। তুমি কৃপা করে করুণা করে করুণা করে আমাদের মতো অবলা গাভীদের সেবা গ্রহণ করো। সেবা গ্রহণ করো। তাহলে যারা গরু পশু জাতি তারাও ভগবানের সেবা দেওয়ার কথা ভাবে, কিন্তু আমরা মানুষ, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, এই সব কিছু শুধু নিজের সেবার কাজে লাগালাম, ভগবানের সেবার কাজে লাগালাম না। হরে কৃষ্ণ। কত কষ্ট করে আমার মায়েরা সারাদিনে ঘরের কাজকর্ম করার পর সামান্য সময় বের করে ঠাকুর ঘরে যায়। সেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সেবা যখন করে না, মনে মনে বলে, ঠাকুর ঘরের লোক তো বোঝে না, তুমি তো বোঝো যে আমার কাছে সময় নাই তোমাকে ভালোবাসা। আমি যেমন পারবো তোমায় সেবা দেব, তুমি সেবাটুকু আমার গ্রহণ করো। বলো না মায়েরা? আমরাও বলি, আমি নিজেও বলি, ঘরের জন্য অনেক সময় আর ভগবানের জন্য সামান্য সময় আমাদের হয় না। বারবার ভগবানকে বলি, তুমি তো বোঝো, কেউ বোঝুক না বোঝুক, আমার সেবা গ্রহণ করো প্রভু। ওই বৃন্দাবনের গাভীগণ যখন কাঁদতে শুরু করেছে, ভগবান কৃষ্ণ হাত দুটি বাড়িয়ে দিয়েছে, আর যেই জোড়া হাত দুটি বাড়িয়ে দিয়েছে, জিভ দিয়ে চেটে চেটে কৃষ্ণের অঙ্গ পরিষ্কার করে দিচ্ছে। চোখের জলে তারা ভাসছে। ওগো কৃষ্ণ অঙ্গলে করে তারা কৃষ্ণয়ঙ্গ লেখ করে অগবনে যত গভে গণ তারা কৃষ্ণ অঙ্গগন্ধ শোষণ করে।
বন তারা কৃষ্ণ অঙ্গ গন্ধ তারা শোষণ করে। ও গোবনে যত গাভে গন তারা কৃষ্ণ অঙ্গ গন্ধ তারা শোষণ করে। ও গোবনের যত গাভী গণ তারা অঙ্গ গন্ধ শোষণ করে। ও গোবনের যত গাভী গণ তারা কৃষ্ণ অঙ্গ দেহন করে। বনের যত গাভী গণ তারা কৃষ্ণ অঙ্গ দেহন করে। আনন্দ হরি হরি কৃষ্ণ হরি অঙ্গ দেহন করে। বনের যত গাভী গণ তারা কৃষ্ণ অঙ্গ লেহন শ্রীদাম সুদামের প্রচন্ড খিদে পেয়েছে। লীলাময় গোবিন্দ লীলায় মত্ত। বৃন্দাবনের গাভীগণ তাদের জীব দিয়ে চেটে চেটে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ পরিষ্কার করে দিচ্ছে। ওমা, কারু ঘরে যদি কোনোদিন পশু পালন করো, তাতে গরুই হোক, কুকুরই হোক, আর বেড়ালি হোক, ভালোবেসে দেখবে, সেও চেটে চেটে তোমায় বুঝিয়ে দেবে যে তুমি একাই ভালোবাসো না, আমিও তোমায় ভালোবাসি। একটা পশু অপেক্ষা করে থাকে যে ঘরের মালিক বাইরে গেছে, কতক্ষণে আসবে। একটা মানুষ অপেক্ষা করে না। হরে কৃষ্ণ। তা আমরা কোন জায়গায় পৌঁছেছি মা? আমাদের কেমন হৃদয়! ঘরে একটা পশু পালন করে দেখবে কত যন্ত্রণা, কত কষ্ট। আমরা আমাদের নিজের চোখে দেখা যে পশুও বোঝাতে জানে যে আমি ভালোবাসি। মালিকের সারা অঙ্গ চেটে চেটে যে বুঝিয়ে দেয় যে আমিও তোমায় ভালোবাসি। ভগবান অজস্রে কাঁদছে, বৃন্দাবনের পশু জাতি চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। কৃষ্ণ তোমার হলাম বলি, তোমার হলাম বলি, তোমার হলাম বলি। আর এদিকে সুদাম সুদাম খিদেতে ছটপট ছটপট করছে। লজ্জার মাথাকে সুদাম বলে উঠলো, কানাই। ভগবান বলছে, আর কষ্ট দিস না, এবার তো বল। তোদের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না, বল বল। ওগো যতে করা খালো ক্ষুধায় আকুলো কহয়ে তেজিয়া লাগা। আজ যতে করা খালো ক্ষুধায় আকুলো কহয়ে তেজিয়া লাগা। আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী। আবার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া। এই শ্রীরাম, হ্যাঁ? বল বল কি খাবি বল, 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 বল। কি আনন্দ ভগবানের খুঁজেছে। বলি হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া। পুছয়ে রাখালো রাত, পুছয়ে রাখালো রাত। আজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো পুছয়ে রাখালো রা। বলে ভাই শ্রীদাম কি বা খাবি, বল ভাই শ্রীদাম কি বা খাবে, বলে ভাই শ্রীদাম কি বা খাবি, বলে ভাই শ্রীদাম কি বা খাবে। এই নাই না বনি নাই মানন্দ রানী, বল ভাই শ্রীদাম কি বা খাবি।
আবির্ভাব, কি খাবি? ও মা, এখানে দাঁড়িয়ে ভগবান যদি বলে তোমরা কি চাও বলো, বলো কি চাও, কি চাও, কি চাও বলো। বলবো? বলো। হরে কৃষ্ণ। আমার সামনে যদি ভগবান আসে না, আমি বলবো ভগবান আমাকে টাকা দাও। হরে কৃষ্ণ। প্রথমেই কথা ঠিকই বলেছে, প্রত্যেকটা মানুষের মনের ভেতরে শুধু টাকার কথা। জয় নিতাই, মানে টাকাতে কি না হয়। হরে কৃষ্ণ। টাকাতে দেখো এত বড় হরিবাসর, এটা কিন্তু টাকা ছাড়া হবে না। অনেক অনেক টাকা পয়সা হলে তবে এত বড় একটা হরিবাসর হবে। প্রেমানন্দে তাই গৌর হরি 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 বল, হরি বল। এক একজন মানুষের এক এক রকমের চাহিদা। ভগবান যদি এসে দাঁড়ায় বলে কি কি চাই বলো, আমরা এক এক মনের ভাব নিয়ে ভগবানকে ব্যক্ত করব। এখন একজন বলে উঠলো, কানাই খুব খিদে পেয়েছে, শোন না আমি না অনেকদিন মালপোয়া খাইনি। মালপোয়া? এই বনের মধ্যে মালপোয়া কোথায় পাবো? হায় 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 হায়, কেন যে বলতে গেলাম কি খাবি, সঙ্গে সঙ্গে আরেকজন বলছে, কানাই ওর কথা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার কথা শোন, আমার কথা শোন। বল বল বল, তুই বল। কানাই রে, আমি না অনেকদিন না সন্দেশ খাই নাই। কি বললি? সন্দেশ? ওরে বাবা, এই বনের মধ্যে কোথায় সন্দেশ পাই দেখি বল। যেই না বলেছে পারবো না, আরেকজন এসে বলছে, কানাই এক কাজ কর না, মালপোয়া হয় না জোগাড় করতে পারলি, সন্দেশও না জোগাড় করতে পারলি, এক কাজ কর না, আমাকে না দুটো লুচি জোগাড় করে দে না, আমি পুরি খাবো। পুরি? এ কি বললি রে, লুচি? এই লুচি আমি বনের মধ্যে কোথায় পাবো? তখন আরেকজন বলছে, এই কানাই পরমান্ন জোগাড় করে দিতে পারিস? পরমান্ন? 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 ও মা, পরমান্ন কি গো? কি জিনিস গো এটা? পরমান্নটা কি? বলছে খিচুড়ি। পরমান্ন হচ্ছে পায়েস। হরে কৃষ্ণ। ভগবান বলছে মরেছে, জীবনে কোনোদিনও পায়েস কেমন করে করতে হয় জানি না, আবার বলছে কিনা পরমান্ন। আবার একজন এসে বলে, কানাই রে আমি পকোড়া খাবো। ভগবান মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হায় 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 হায়, কেন যে বলতে গেলাম কি খাবি, কি খাবি, কি খাবি। একজন বলে মালপোয়া, একজন বলে পুরি, একজন বলে পরমান্ন, একজন বলে সন্দেশ, একজন বলে পকোড়া। শোন শ্রীরাম, তোরা সবাই মিলে ঠিক কর, যা চাইবি একটা চা, এমন একটা কিছু চা যেটা চাইলে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। ও মা, এই জগতে এমন কি আছে গো যেটা চাইলে আর চাওয়া পাওয়া থাকে না? রাধে রাধে। মায়েরা বলতে পারবে এমন একটা সম্পদ যেটা পেয়ে গেলে আর কোনো চাওয়া পাওয়ার কোনো গল্পই নাই? বলে দেব? এই বল। হ্যাঁ বল, কি বলবো? এতক্ষণ কি বললাম? কি চাইলে আর চাইতে হবে না কিছু? বল। কৃষ্ণ প্রেম প্রমানন্দে হরি হরি বল। এই কৃষ্ণ প্রেমে যদি একবার হয়ে যায়, তাহলে এই সংসারে কোনো আর চাওয়া পাওয়া থাকে না। কৃষ্ণ প্রেম এমন এক সম্পদ, যদি ভক্তের মনে একবার হয়ে যায় মা, এই সংসারে আমাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া রইবে না। ভগবান যা দেবে তাতেই আনন্দ। যদি খেতে দেয় তাতেও আনন্দ, যদি উপসে রাখে বলবো এটাও খুব ভালো ভেবেই করেছে হয়তো, তাতেও আনন্দ। এটার নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। এখনো বটু সে ভেবেছে মনে হয় এমন একটা কিছু খাবারের কথা বলেছে। এই কানাই শোন, শোন না আমার কথাটা, শোন না। বটু কহে ভাই অন্ন খাইতে চায়, ওই না বটু কহে অন্ন খাইতে চায়,
অন্ন খেয়েছো? অন্ন মানে কি? ভাত। ভাত ডাল তরকারি যদি পেট ভরে একবার খেয়ে নাও না মা, ওই পরমান্নই বলো, মালপোয়া বলো, পকোড়া বলো, পুরি বলো, সন্দেশ বলো, কোনোটাই ভালো লাগবে না। বটু কহে ভাই অন্ন খাইতে চাই, যদি খাওয়াইতে পারো। ওই না বট কহে অন্ন খাইতে যা, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পায় গোধন চরা, আর না চাহিয়ে অন্য। মোরা তবে সুখ পায় গোথন তোরা, আর নাহি চাহে অন্য। আমরা অন্য কিছু চাই না রে, অন্য কিছু চাই না রে, আমরা অন্য কিছু চাই না রে, আমরা অন্য কিছু চাই না রে। ওরে অন্ন দিয়ে প্রাণ বাঁচা রে, অন্য কিছু চাই না রে। মোদের অন্ন দিয়ে প্রাণ বাঁচা রে, ওরে আমার প্রাণের অন্ন দিয়ে প্রাণ বাঁচা রে, ওরে আমার প্রাণের কানা, অন্ন দিয়ে প্রাণ বাঁচা রে, অন্য কিছু চাই না রে। এই বলো, এ কি সর্বনাশের কথা বলে দিলি, বল দেখি। একে তো মালপোয়া পুরি পকোড়া নিয়ে আমার মাথা খারাপ, তারপরে আবার ভাত ডাল তরকারি। ওরে বাবা, এই যে বিরাট কঠিন কাজ ও মা। যাদের বিয়ে হয়েছে বাবা, যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে আর শ্বশুর ঘরে এসে রান্নাঘরে ঢুকেছে, তাদের কি অবস্থা? হরে কৃষ্ণ। তারা মাঝে মধ্যেই বলে যে বাপের বাড়ি চলে যাব। কেন? ওই রান্নাঘরে বাবা এই ভাত ডাল তরকারি যত্ন করে রান্না করাটা এত সহজ কাজও নয়। রাধে রাধে। সবার দ্বারাই ভালো রান্না হয় না, তবে রান্নার কিছু নিয়ম আছে মা, বলে দিই। যারা রান্না করো জয়নি, তাই বর্তমানে কীর্তন গানটা তো এই জায়গায় পৌঁছে গেছে। হরে কৃষ্ণ। জয়নি, তাই মায়েরা রান্না করো তো শোনো, মনে যদি ভক্তি না থাকে, যদি ঘরের মানুষের জন্য সৎ ভাবনা না থাকে, যদি মনের মধ্যে রাগ থাকে, ক্রোধ থাকে, আর ক্রোধ নিয়ে তুমি রান্নাঘরে রান্না করো, সেই রান্নার সামগ্রী বিষে পরিণত হবে। প্রেমানন্দে হরি হরি বল। বিষের তুল্য হয়ে যাবে। কোনো মা যদি রান্নাঘরে রেগে রেগে রান্না করো, সেই রান্নাঘরের লোকগুলো যদি খায়, সেই লোকের উপকার তো হবে না, উল্টে তাদের রোগ হবেই হবে। জয়নিতা, এটা মনে রেখো। তাই যারা রান্নাঘরে যাবে, মনটাকে বলে একটু শান্ত করে যেও, মনে একটু আনন্দ নিয়ে রান্নাঘরে রান্না করো, তাতে উপকার হবে, নিজেরও উপকার হবে, যাদের জন্য কষ্ট করে রান্না করছো তাদেরও উপকার হবে। তাই দেখবে অনেক অনেক ঘর আছে, সুন্দর রান্নাঘর, ভালো ভালো খাবারের ব্যবস্থা, যথেষ্ট টাকা পয়সা ঘরে, কিন্তু ঘরের লোকগুলোর রোগ সারছে না। জয়নি, তাই প্রত্যেকের ঘরে দেখবে রোগ লেগে আছে। কারণ একটাই, ভালো করে পরীক্ষা করো, যাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ সে ভালো মনে রান্না করে না। যদি কেউ ভালো মনে রান্না করত তাহলে রোগ জ্বালা হতো না বাবা। হরে কৃষ্ণ। বোঝা গেল? তাই রান্না যখন করবে মনে আনন্দ নিয়ে করবে, বরং সেদিন রান্না করবে না, তাও ভালো, রাগ করে বসে থাকবে। বোঝা গেল? জয়নি, তাই। আর প্রত্যেক রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি অবশ্যই রাখবে। আর মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না করলে সেই রান্না সুস্বাদু যেমন হবে এবং সেটা সুখাদ্য হবে, যে খাদ্য খেলে শরীরে কাজে লাগবে। জয়নি, তাই। আজকে আমার মায়েরা সুন্দর সুন্দর রান্না করে, অনেক সময় ভাবো যে এত কষ্ট রান্না করতে বাবা, ডাল ভাত তরকারি, বড় কঠিন কাজ। দুদিন ছুটি পেলে ভালো হতো, মনে হয় না মাঝে মধ্যে?
তো ভগবান কৃষ্ণ মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এতক্ষণ তো মালপোয়া পরমান্ন এসব নিয়ে গেল, এখন আবার ডাল ভাত তরকারি। বলি হ্যাঁ রে, তোর খেয়ে দে, কাজ নাই। তখন সখারা সবাই ঘিরেছে, কানাই এটা যদি আমাদের মধ্যে কেউ বলতো মেনে নিতাম, কিন্তু তুই বলি কি না পারিস, 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 মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস, মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস। কি বললি? হ্যাঁ রে, বনদাবা নলে। আর ওই বিষ জলে যেদিন আমাদের প্রাণ গিয়েছিল, ওরে কানাই রে, সেদিন এই প্রান্ত তুই দিয়েছিলি, কি না পারিস, 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 মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস, মরিলে বাঁচাইতে পারিস, কি না পারিস, কি না পারিস। এই মরেছে, আমি তো মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। তাই তো হায় রে হায় রে হায় রে হায়। বনদাবানলি বিশ্বজলি, অর্থাৎ যেদিন বনে আগুন লেগেছিল, আমার সখাদের প্রাণ গিয়েছিল, আমি তাদের স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা প্রাণ ফিরে পেল। আর ওই কালীয় দমন লীলায় আমরা জেনেছি, কালীয় নাগের বিষের জ্বালায় সখাদের প্রাণ গিয়েছিল, পুনরায় গোবিন্দ তার হাতের স্পর্শে তাদের প্রাণ দিয়েছিল। সখারা বলছে, কানাই মরলে বাঁচাতে পারিস, আর সামান্য ভাতের জোগাড় করে দিতে পারিস না? তুই সব পারিস। ভগবান দেখছে ধরা পড়ে যায় না কেন বাবা, এর থেকে বরং ভালোই ভালোই আগে গিয়ে যায়। শোন সীতা, অত কথাই কাজ নাই, ভাত খাবি তো? ভাত ডাল তরকারি বেশ। ওই যে দূরে দেখছিস কাম্যবন, বলছে হ্যাঁ। ওখানে কত ধোঁয়া উঠছে দেখছিস? হ্যাঁ রে, তাই তো। আগুন লেগেছে নাকি? বলছে না না, দেখ দেখ দেখ, সেখানে ঋষিমুনিরা একটা বিরাট বড় যজ্ঞের আয়োজন করেছে, যে যজ্ঞটার নাম হলো আঙ্গিরস যজ্ঞ। যে যজ্ঞটা করলে কি হয়? স্বর্গে যাওয়া যায়। আর শোন, ওই ঋষিমুনিরা জাতিতে ব্রাহ্মণ, এত শক্তি তাদের যে মুখ দিয়ে আগুন স্ফুরিত হয়। রাধে রাধে। ও মায়েরা, আগেকার দিনের এরকম ব্রাহ্মণ ছিল জানো তো, যারা মন্ত্রের দ্বারা অগ্নি দেবতাকে আহ্বান করতে পারত। তা বর্তমানে কলিকাল তো, এখানে ব্রাহ্মণের যেমন কোনো শক্তি নাই, বাকি যতগুলো বর্ণ আছে কোনো বর্ণেরই কিন্তু শক্তি নাই। জয় নিতাই। আমরা কীর্তন আসরে এসে দাঁড়িয়ে শুধু ব্রাহ্মণদের বদনাম করে যাই। ব্রাহ্মণদের বাইরেও ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আরো 3টে বর্ণ আছে। প্রত্যেকটা বর্ণেরই নিজ নিজ কর্ম আছে, কিন্তু এমন কলিকাল, এমন কলির প্রভাব, এই 4টে বর্ণের মধ্যে যারা যুক্ত, কেউ নিজের ধর্ম রক্ষা করতে পারেনি আর পারবেও না। তাই তো কলিযুগে কোনো কিছু ধর্মের ফল পায় না, কর্মের ফল পায় না, একমাত্র হরি নাম ছাড়া। জয় নিতাই। তা তখনকার দিনের ব্রাহ্মণরা অগ্নি দেবতাকে আহ্বান করে মন্ত্রের দ্বারা কাষ্ঠে আগুন লাগাতো, আর তাই করেছে। দাপর যুগ, কলিযুগ তো নয়। শোন, অগ্নি দেবতাকে আহ্বান করে কাঠে আগুন লাগিয়ে পাহাড়ের মতো রান্না করেছে, ভাত ডাল তরকারি কত রকমের। শোন না, আমাদের নাম করে না, ওখান থেকে একটু ভিক্ষা চেয়ে নিয়ে না, আমরা সবাই মিলে পেট ভরে খাবো, আমাদের কত আনন্দ হবে। সে দাম সদা। শোন, আরেকটা কথা শোন, আমাদের নাম করতে করতে যাবে, নাম করতে করতে গেলে, কৃষ্ণ নাম করে ভিক্ষা চাইলে সেই ভিক্ষায় কোনো অপরাধ হয় না। বরং কৃষ্ণ নাম করে কারো বাড়িতে যদি কেউ ভিক্ষা চায়, যে ভিক্ষা চাইছে তার কাছেই সেই বাড়ির লোক, গৃহের মানুষ ঋণী হয়ে যায়। রাধে রাধে। কৃষ্ণ নামের এত পাওয়ার, এত ক্ষমতা। আর শোন, ওরা তো জাতিতে ব্রাহ্মণ, ওদের চরণে অবশ্যই প্রণাম করবি, আশীর্বাদ নেবি।
কথাগুলো শুনে শ্রীদাম সুদাম কৃষ্ণ নাম করতে করতে সেই কাম্যবনে যেখানে বিরাট বড় যজ্ঞের আয়োজন হয়েছে সেখানে চলেছে। সকল মায়ের একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ নাম করতে করতে সেই যজ্ঞশালায় যেই না শ্রীরাম সুদাম উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ঋষিগণ ছুটে এসে বলে আহারে আহারে কি সুন্দর দুটো ছেলে এসেছে দেখো। এই ছেলে আহা কি সুন্দর দেখতে রে, বাবা বাবা। হ্যাঁ তোদের পরিচয় কি? যেই না ঋষিরা দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো সেই শ্রীদাম সুদাম ঋষিদের চরণে প্রণাম করেছে।